টাইটেল আর থাম্বনেল দেখে এসে থাকলে অবভিয়াসলি আপনি ওয়ার্ডপ্রেসের আপলোড রিলেটেড একটা প্রবলেমের জন্য এসেছেন। তো আপনি যদি মানে একদম সলিউশনটা শুধু চান তাহলে টাইম স্ট্যাম্প দেখে চলে যান প্লিজ। আর তার আগে কিছু ডিসকাশন আছে, আপনি চাইলে সেটা শুনতে পারেন। সো থ্যাংক ইউ। গতকাল কাজ করার সময় একটা প্রবলেম ফেস করি আমি, যে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে যখন মিডিয়া আপলোড করতে যাচ্ছিলাম, তো মিডিয়াটা নিচ্ছিল না। আর কিছুটা হচ্ছে এইরকম, মানে স্ক্রিনের কোনো একটা জায়গায় হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, সেটা এরকম একটা ইরর দেখায়। তো তো আগে বললেনি আমি হচ্ছে আমার ডিভাইসটা কয়েকদিন আগে ক্লিন ইনস্টল করি, আর এই জন্য হচ্ছে সব কিছু প্রপারলি সেট আপ করা ছিল না। তো এই এই সমস্যাটা ফেস করার পর আমি যে প্রথম কাজটা করি সেটা হচ্ছে গুগলে সার্চ করি মানে এটার সলিউশন কী দিব, মানে সলিউশনটা কীভাবে আমি এটা সলভ করবো প্রবলেমটা। তো গুগলে এক একটা জায়গায় এক একটা ছিল, যে হচ্ছে কিছু কিছু জায়গায় বলতেছিল যে হচ্ছে তুমি হচ্ছে আগে ম্যানুয়ালি ডিরেক্টরিটা ক্রিয়েট করো, মানে আপলোডস, মানে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আপলোডস ফোল্ডারটা ম্যানুয়ালি ক্রিয়েট করো। আর হলো এরপর ভিতরে যেই মানে প্রবলেম অনুযায়ী যেই মানে যে ডিরেক্টরি দেখাচ্ছে সেম টু সেম ডিরেক্টরিটা ক্রিয়েট করো, তাহলেই হচ্ছে তোমার হয়ে যাবে। আমি করলাম কিন্তু আনফর্চুনেটলি আমার হচ্ছে কোনো সলিউশন হয়নি। এরপর যে একটা সলিউশন দেখলাম সেটা হচ্ছে তারা বলতেছিল যে হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের ফোল্ডারের যে হচ্ছে পারমিশন, সেটা হচ্ছে সাধারণত 755 থাকে, এটিকে চেঞ্জ করে 767 777 বিভিন্নভাবে ট্রাই করে দেখতে বললো, মানে কমন লাইন থেকে। তো আমি সেটাও করলাম, হইল না আমার, মানে আমি মানে সমস্যাটার সলিউশন পাচ্ছিলাম না। তো এরপরে আরেকটা জায়গায় দেখলাম, সেখানে হচ্ছে ডিরেক্ট কমান্ড লাইন থেকে বললো যে কমান্ড লাইন থেকে আপনি হচ্ছে সুডো চাউন একটা যে কমান্ডটা থাকে এটা দিয়ে ফোল্ডারের পারমিশনটা চেঞ্জ করে নিতে, মানে ফোল্ডারের অ্যাক্সেসটা চেঞ্জ করে নিতে। আমি সেইটাও করলাম, সেইটাও হয়নি। প্রবলেমটা সলভ হচ্ছিল না। আমার সেম ইরর, যে ইররটা আবার এখানে দেখা যাচ্ছে, মানে যে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে ইররটা দেখাচ্ছিল। তো এরপর মানে সব বন্ধ করে দিয়ে 1 ঘন্টা বাদ, 1 ঘন্টা আমি ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন আবার হচ্ছে বসলাম। এই বসে কী করছি, যেটা হচ্ছে যে ভিতরে যে আমি ম্যানুয়ালি যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, এই ফোল্ডারটা আমি ডিলিট করে ফেলি, আবার ক্রিয়েট করবো এরকম। কিন্তু কি হইলো, আমি ফোল্ডারটা ক্রিয়েট করিনি, না করে দেন হচ্ছে আবার হচ্ছে আমি এই কমান্ড লাইন দিয়ে যে থার্ড যে এটার কথা বললাম, যে সুডো চাউন এই কমান্ডটা, এই কমান্ডটা দিয়ে হচ্ছে ফোল্ডারের মানে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের আমি হচ্ছে পারমিশনটা চেঞ্জ করে দিই। পারমিশনটা চেঞ্জ করে দেওয়ার পর দেখি বাই দ্য গ্রেস অফ অলমাইটি এই প্রবলেমটা সলভ হয়েছে, আমার মিডিয়া আপলোড হচ্ছিল। মানে আমিও যেটা জানতাম এই মানে গতকাল কি হলো আমি বুঝলাম না, আমি কি বলদের মতন হচ্ছে কি করতেছিলাম। মানে আমি যেটা জানতাম এই প্রবলেমটা সাধারণত হচ্ছে ফোল্ডারের পারমিশন রিলেটেড কারণেই হয়। সাধারণত ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম ম্যাকওয়েস কিংবা লিনাক্সে এটা বেশি হয়ে থাকে। উইন্ডোজে আমি কোনো সময় ফেস করিনি এটা। যেটাই সমস্যাটা, এই সমস্যাটা সাধারণত হয় হচ্ছে এই পারমিশনের কারণে, আর যেটা হচ্ছে টার্মিনাল থেকে কিংবা যেটা বলে কমান্ড লাইন দিয়ে চেঞ্জ করে দিলে হয়ে যায়। এখন ডিরেক্ট আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি এটার সলিউশন কীভাবে করতে হয়। তো ইরোরটা দেখেন, যেটা হচ্ছে যেটার জন্য আমরা এতক্ষণ কথা বললাম, দ্য আপলোডেড ফাইল কুড নট বি মুভ টু wp/uploads। সো এখানে আমি আবার ট্রাই করি, আপনাদের সামনে আরেকবার ট্রাই করার পর এই তো সেম ইরোরটা। তো এখন দেখাবো এটা কীভাবে সলভ করবেন। সো এটার জন্য আপনারা প্রথমেই হচ্ছে আপনার এই ফাইন্ডার থেকে কিংবা আপনার ফাইলস থেকে যেখানে হচ্ছে ইটা ওপেন করা আছে, আপনার হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, আপনি সেখানে চলে যান। এইচটি ডক্স আমার ক্ষেত্রে এই যে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা। হ্যাঁ, আরেকটা কথা, লিনাক্সের ক্ষেত্রে খুব ইজি, আপনি জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে ওপেনের টার্মিনাল দিলে আপনি অটোমেটিকলি এই ডিরেক্টরিতে চলে যাবেন। আর ম্যাকের ক্ষেত্রে এভাবে করলে ভালো হয়, প্রথম ডিরেক্টরিতে যান, দেন হচ্ছে আপনি টার্মিনাল ওপেন করে নিয়ে আপনি কাজটা করতে পারবেন। সো টার্মিনাল আপনি যেখানে ওপেন করতে পারেন, এই স্পটলাইট থেকে হচ্ছে কমান্ড স্পেস দিয়ে স্পটলাইট থেকে টার্মিনাল ওপেন করতে পারেন, আবার ইউটিলিটি ফোল্ডার থেকেও আপনি করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। সো আমি টার্মিনালটা ওপেন করি। টার্মিনালটা ওপেন করে এখান থেকে ওপেন হয়ে গেল। সো এটা একটু বড় করে নিয়ে আগে দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে। সো এটার এখন যেটা করবো সেটা হচ্ছে আমি কমান্ডটা লিখি। কমান্ডটা ম্যাক আর লিনাক্স দুটোর ক্ষেত্রে কাজ করবে, সো কোনো সমস্যা নেই। প্রথমত সুডো দিলে আমাদের রুট অ্যাক্সেসটা দিয়ে দেয় সুডো। এরপর যেটা বলছে সুডো চাউন দেন হচ্ছে এখানে একটা কাজ একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ইউজার নেম যেটা সেটা লিখবেন, মানে আপনার
ডিভাইসে ইউজার নেম যেটা ম্যাক। আমার ক্ষেত্রে যে জায়গায় এই জায়গাটায় আছে এটা হচ্ছে ম্যাক। আর আপনার ক্ষেত্রে এখানে যে কোনো কিছু থাকতে পারে, স্কাই ব্লু, আকাশ বাতাস, যেটা ইচ্ছে আপনার যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে যেহেতু ম্যাক, তো আমি ম্যাক দিচ্ছি। ম্যাক দেওয়ার পর একটা হচ্ছে কোলন দিবেন, কোলন দিয়ে এখানে লিখতে হবে অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। এরপর যে কাজটা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ডাব্লিউ কন্টেন্ট ফোল্ডারটা, এটা জাস্ট এখান থেকে নিয়ে এখান থেকে হচ্ছে ড্র্যাগ করে ছেড়ে দেবেন, এটা ম্যাকের ক্ষেত্রে। আর যদি লিনাক্সে হয়ে থাকেন তাহলে আগে থেকে ডিরেক্টরি ওপেন হয়ে থাকবে, জাস্ট এখানে আপনি ডাব্লিউপি কন্টেন্ট লিখলে হয়ে যাবে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি কন্টেন্ট লিখবেন, দেন ইট উইল ফাইন, ইট উইল ওয়ার্ক সেম। সো এখন ইন্টার চাপি, ইন্টার চাপের পাসওয়ার্ড চাচ্ছে আমাকে, পাসওয়ার্ডটা দিয়ে দিই। সো ইয়েস, মানে সাকসেসফুলি হয়ে গেছে। সো এখন আমরা দেখি এই ইররটা আসে কিনা, ইররটা আসে কিনা। কেটে দিই, কেটে দিই, তো দেখি কি হয়। সিলেক্ট ফাইল, কোথায় গেল? হ্যাঁ, এই তো, ইয়েস, এই তো সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এই যে এইটা আমি আপলোড করেছিলাম। হ্যাঁ, আরেকবার ট্রাই করে দেখি অন্য কোনো একটা ছবি পাই কিনা। দেখি ডাউনলোডস, ডাউনলোডস, এই তো, এটা ট্রাই করি। হ্যাঁ, এটা হয়ে গেছে। সো ইয়েস, একটা সাকসেসফুল। সো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ।